দেখো কেমন হাওয়া দিচ্ছে। এখন বাজে 10:30 সকাল। সারাটা রাত কালকে বৃষ্টি হয়েছে। কাল ছিল শনিবার, সারাটা রাত ধরে বৃষ্টি। এই 11:30 রাত্রি 11:30 থেকে নেমেছে। সারা রাত সারা ভোর সারা দিন এই চলছে। আবার থেকে আসবে। আকাশ অন্ধকার করে আছে, বিশাল হাওয়া দিচ্ছে। হবে জানি না, ঝড়ের যা প্রভাব। এটা হচ্ছে হাওয়া, এরপরে আসবে ঝড়, তার যে কি তাণ্ডব হবে সেটাই কল্পনা করছি। পাখি টাকিগুলো কিচির কিচির করছে, কিচির মিচির, ওদের যে কি হবে কে জানে। তাও বাঁচাওয়া এখন। কালকে তো অবশ্য অমাবস্যা ছিল, পূর্ণিমা অমাবস্যার পোর্টালটা থাকলে আরো সমস্যা। দেখো বেজি ঘুরে বেড়াচ্ছে। খাবারের খন্ডনে বেরিয়েছে। অবিরাম বৃষ্টি, যেন মনে হচ্ছে বর্ষাকাল। সামান্য খানিকক্ষণ 5 মিনিটের জন্য থামলো, আবার শুরু হলো যেই কে সেই। আয়লা এসেছিল, তারপরে আমফান, ইয়াসে তো একদম আমাদের পুরো এইগুলোতে জলে থই থই। শুধু ওই উঁচু জায়গাটায় যে ওই উঁচু জায়গাটা, মানে রান্নাঘরের ওই দরজাটায় ওঠার জন্য বাবা, ওই জায়গাটাতে জলটা ওপরটায় ওই জায়গাটায় ওঠেনি। মানে এই যে এইটা তো নিচু, এটা একটু উঁচু, তারপরে ওই চাতালটা একটু উঁচু, ওই চাতালটা যেরকম লেয়ারটা দেখা যাচ্ছে ওই অতটাই জলটা উঠেছিল। মানে আর উঠলে চিন্তা করছিলাম যে রান্নাঘরে হয়তো জল উঠবে, ওঠেনি, তারপরেই নেমে গেছে। মানে একদম শেষ পর্যায়ে এসে অতটা জমে খানিকক্ষণ বাদে নেমে গেছে। আর বারে বারে লোডশেডিং হচ্ছে, আওয়াজ পেলে ট্রান্সফরমার না গাছের ডাল, নারকেল গাছের ডালগুলো মনে হচ্ছে ঘষা খাচ্ছে তারে, আর ওইভাবে কারেন্ট চলে যাচ্ছে বারবার। শুরু আমাদের 3টে কলার কাঁদি তো এমনিই গেছে পড়ে। আজকে তো মনে হয় যে কটা কলা গাছ এই যে দাঁড়িয়ে আছে সব কটা পড়েই যাবে, শুয়ে পড়বে। আমফানেও হয়েছিল, আমফানে তো 2বার করে ঝড় হয়েছিল, সে মারাত্মক ঝড়। দিনের বেলা ঝড় হলে না একরকম, কিন্তু রাতে ঝড় হলে যে কি ভয় লাগে। যে দিনের বেলা একটু বাইরের দিকেও তাকানো যায়, কিন্তু রাতে ঝড় হলে, অবশ্য রাতে ঝড় হলে সবাই বাড়িতেই থাকে, কেউ রাস্তায় থাকে না, কিন্তু তখন একটা যেন জিনিসটা না দেখলে যেন আরও ভয় লাগে। ওই গাছটাতে মৌচাকে বাসা করে আছে না কি বোঝা যাচ্ছে না, পুরো এক নাকি অন্য পাখিতে বাসা করেছে। বিশাল বড় একটা মৌচাকই মনে হচ্ছে ওটা, কি জানি বোঝা যাচ্ছে না। আয়লা যখন হয়েছিল এখানে আরও একটা নারকেল গাছ ছিল, কিন্তু কুল গাছ ছিল না। নারকেল গাছগুলো পুরো এরাম করে শুয়ে পড়ছে, আবার এরাম করে শুয়ে পড়ছে। আয়লার সময় 2009-এ আয়লা হয়েছিল। আমাদের গাছে অনেক খেজুর হয়ে আছে, খেজুরগুলো সব নষ্ট হয়ে ঝরে গেছে অর্ধেক, মানে এই ঝোড়ো হাওয়ার চোটে। আর কয়েকটা থাকবে। আয়লার সময় ওরকম ছিল, আমি আবার কুড়াতে গেছিলাম। গত বছরটা একটু বাঁচোয়া দিয়েছে, তার আগে 2 বছর তো ভালোই দিয়েছিল। রেমালির তাণ্ডব শুরু। কদিন কাঁচকলা আর পেঁপে পাওয়া যাবে না। মানে এই যে ঝড়ের পরে বাজারে গেলে কাঁচকলা পেঁপে পাওয়া যাবে, কিন্তু তারপরে আর পাওয়া যাবে না। সব পেঁপে গাছগুলো উপরে পড়ে থাকবে, পেঁপেগুলো ঝরে পড়ে থাকবে, কাঁচকলা বা অন্যান্য যে গাছে কলা থাকবে সব একদম পাওয়া যাবে না কটা দিন। আমাদের যখন ইয়াস হলো, আমফান হলো, তখনও তাই। তার 1-2 দিন যখন বাজারে গেছি তখন অনেক কলা পেঁপে এগুলো পাওয়া গেছে। আম তারপরে তো পুরো কলা গাছগুলো তো ধুলির স্বাদ পড়ে গিয়ে একদম শেষ। আর গাছের পেঁপে গাছে তো তাই অবস্থা খারাপ, গাছের পেঁপেও ধরে যায়। আর বাজারে গেলে তখন আমটা পাওয়া যায়, এটা একটা মজার ব্যাপার হয় তখন। আর আমাদের আমগুলো তো পরে পরে সব নষ্টই হয়েছিল আমফান আর ইয়াসের সময়। আর এবছর তো আমি নেই গাছে, চিন্তাও নেই। আচ্ছা আম এই যে দিকটা একটু আছে দেখেছিলাম, এগুলোই 2-1টা করে পড়ছে, কিন্তু এই আমটা পাকার মতো খাওয়ার মতো যোগ্যতা নেই। কাঁচা খেলে ঠিক আছে, ঝুলছে এই দিকটাতেই যা হয়েছে।
রান্না বান্না আমার কমপ্লিট, আর আজকে তাড়াতাড়ি রান্না করেছি, তাড়াতাড়ি খেয়ে দিয়ে নেবো। ঝড়ের অপেক্ষায় আছে, তাণ্ডব করবে কি, তখন আর খাওয়া না হয়, সব ভুলে যাবো। না, তোমাদের মাঝে মাঝে আপডেট দেবো আমি কেমন আছি, ঠিক আছে? ঝড় আসছে, সন্ধ্যেবেলা তো আর আপডেট দিতে পারবো না, বাইরের দৃশ্য দেখাতে পারবো না। দিনের বেলা হলে তবু দেখাতে পারতাম, যেমন আয়লাটা হয়েছিল মনে আছে দিনের বেলা, রাতে হলে তো আর কিছু না। দেখো ওই নারকেল গাছটা কিরকম দুলছে। রেমাল আসছে, রেমাল। সাবধানে থেকো, ভালোভাবে থেকো, সাবধানে থেকো। কাকদ্বীপের আবহাওয়ার আপডেট তোমাদের জানাবো যদি নেট থাকে।